সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের প্রাণের ক্যাম্পাস ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যামিলি নিরাপত্তা বোধ করছে না, আমাদের শিক্ষকরাও করছে না, এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এটা খুবই মর্মাহত বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এইভাবে আক্রমণ করছে। আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে, আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে। আমরা আসলে সবাই একটা ট্রমার মধ্যে চলে গেছি, কারণ আমরা কখনো এগুলো দেখিনি। এ অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিরা। এর সাথে যদি আমাদের ছাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানান, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রোভিসি, ট্রেজারার, রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার সেগুলোও ভাঙছে। হামলার সময় আটক 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 17 জন শিক্ষার্থীকে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুরোধের প্রেক্ষিতে এবং ইউজিসি নির্দেশনা মোতাবেক আমরা ছেড়ে দিয়েছি এবং তারা আমাদেরকে অ্যাসুরেন্স করছেন যে শিক্ষার্থী ছেড়ে দিলে আমাদের যে ক্ষতিপূরণ বর্ণনা দাবি দেওয়া আছে সেটা আমরা বিবেচনা করব। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।